লোকালয় অনেক দূরে, আশপাশে কোনো লোকালয় নেই। তো আমরা দুজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, ও ভাইগুলো খুব ভালো, আমাদেরকে খুব ভালো করতে বলছে। তো এখানে শুধু জমি, যারাই আসতেছে আমরা যত লোক পুরুষ মহিলা অনেককে দেখছি, সবাই তাদের জমির খোঁজখবর নিতে আসছে। এখানে কোনো বসত বাড়ি বা কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। সবাই পায়ে হেঁটে অনেক দূর পায়ে হেঁটে, আমরাও কথা বলতে বলতে অনেক দূরে এসে পড়ছি। তো বাকি যারা যাচ্ছে এরাও পায়ে হেঁটে অনেক, হ্যাঁ দেখেন চরের মতো কত সুন্দর রাস্তা, পায়ে হাঁটার রাস্তা। এখানে ইচ্ছা করলে রিক্সা আসবে, মোটরসাইকেল, বাইসাইকেল খুব সহজে আসতে পারবে। কিন্তু এখানে আসার সুযোগ নেই। হয়তো এখানে মাঝে মধ্যে ভ্যান গাড়ি সম্ভবত যা দেখতেছি আমরা আর কি, ভ্যান গাড়ি হয়তো আসতে পারে জমি ফসল নেওয়ার জন্য আর কি। ওই সামনে দুই ভাই দেখতেছি আমরা, এরাও আসতে জমি জমা দেখার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য। সামনে আমরা দেখতেছি আমাদের দুপাশে হচ্ছে, আমরা হাঁটতে হাঁটতে এখানে এসে একটা লাউয়ের মাথার সন্ধান পেলাম, খুব বিরাট বড়। আমার মোবাইল ক্যামেরা আসতেছে কিনা আমি জানি না। হ্যাঁ, এদিকে লাউয়ের মাথাটা খুব সুন্দর, খুব সুন্দর কথা আসতেছে না। ভিতর দেখতে দেখানোর চেষ্টা করি লাউ আছে কিনা। লাউ বেশি তো নেই। এটা পাশে আছে আবার আলু ক্ষেত, মিষ্টি আলু যেটাকে বলে। আলু, অসাধারণ দৃশ্য। আমাদের চারপাশে শুধু ফসলি জমি, লাউ, আলু, বাঁধাকপি, ফুলকপি। এখানে লোকালয়ের ইয়াটা অনেক দূরে, লোকালয়ের কোনো ইয়া দেখা যাচ্ছে না। যা দেখতে আমরা দেখতে পাচ্ছি সব জঙ্গল। চর, এটা আসলে একটা চর, হ্যাঁ মেঘনাদের চর। আমাদের অতি নিকটে হলো, আমাদের অনেকেরই অজানা এই জায়গাটা সম্বন্ধে। আমাদের একটু দেখে অনেক ভালো লাগলো। এখন আছে আমরা একটা ফুলকপি, নতুন হচ্ছে অবশ্যই, ফুলকপি ততটা দেখা যাচ্ছে না। শুধু ছোট ছোট চারাগুলা দেখতে পাচ্ছি আমরা। এটা একটা ফুলকপির চাষ। তো আমি দেখিয়েছিলাম মিষ্টি আলু ক্ষেত, এ হচ্ছে টমেটো ক্ষেত, টমেটো প্রজেক্ট। বিশাল ওই দূরে আরো অনেক দেখা যাচ্ছে, ফুলকপি বাঁধাকপির চাষ অনেক অনেক দেখা যাচ্ছে। আর এখন আমরা আছি একটা টমেটো প্রজেক্টে, চারপাশে লাউয়ের গাছ দেখা যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে আসলে যে কাঙ্ক্ষিত নদী, ওই নদীর পাড়ে আসা পৌঁছাতে যাচ্ছি। এটা হচ্ছে আসলে মেঘনা নদী, হ্যাঁ আমি বলে দিই, এটা হচ্ছে মেঘনা নদীর একটা চর, বিশাল চর। চর বলতে আমরা যতটুকু বলি ছোট কোনো চর না এটা। এই চরের পাশে আরো লাউয়ের ডুবজার আছে। এই নদীর পাড় মেঘনা নদী। মেঘনা নদীর পাড়ে কিন্তু আবার ওই নরসিংদী রায়পুরা, নরসিংদী রায়পুরা, নরসিংদী জেলা রায়পুরা। হ্যাঁ, এই নদীর পাড় আমরা আসলাম, সাথে আছে কবি শরীফ সরকার। কি অসাধারণ দৃশ্য, খুবই মনোমুগ্ধকর, মনোরম পরিবেশ, অসাধারণ দৃশ্য। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও প্রোগ্রামে। আমার সাথে যিনি ছিলেন, আমি তাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। সে হচ্ছে শরীফ সরকার। আর আমি রুমন। আমরা দুজনেই আজকের এই ভিডিওটা ধারণ করলাম। আর ভিডিওটা ধারণ করতে পেছনে একটি কারণ ছিল, আমরা হঠাৎ আসতাম, মানে আমাদের প্ল্যান ছাড়া
আমাদের আগে পূর্ব পরিকল্পনা ছাড়া আমরা এইদিকে হাঁটতে আসছিলাম, হাঁটতে এসে দেখেছিলাম যে না বাহ খুব অসাধারণ একটা জায়গা। তো চিন্তা করলাম এই ভিডিওটা করে আমাদের আশপাশে যারা বন্ধুরা আছে সবাইকে আমরা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।